ইসলাম মাকাচেভ তার ফার্স্ট ওয়াল্টার ওয়েট বেল্টটাকে ডিফেন্ড করবে আইএন গেরির এগেনস্টে, এবং আইএন গেরি তো ইসলাম মাকাচেভকে হারানোর জন্য তার ট্রেনিং ক্যাম্পও শুরু করে দিয়েছে জর্জিয়াতে গিয়ে। এবং ইসলাম মাকাচেভ ভার্সেস আইএন গেরির ফাইটটা হবে UFC 330-তে লিটারেলি। এছাড়াও এরপর একটা বড় নিউজ, খামজাত চিমায়েভকে হারানোর জন্য শন স্টিকল্যান্ড কোন লেভেলে চলে গেছে, সে হেভিওয়েট ডিভিশনে থাকা অ্যালেক্স পায়রার সাথে ট্রেনিং করছে এবং তারা দুজনই লিটারেলি হিউজ মনে হচ্ছে। এবং শন স্টিকল্যান্ড তো এও বলেছে যে আমি হেভিওয়েট ডিভিশনের অ্যালেক্স পায়রার যদি টেক ডাউন এবং সেখানের RAF এবং রেসলিং বড় বড় রেসলারের টেক ডাউনকে আটকে দিচ্ছি, যারা অলমোস্ট 125 to 145 কেজি ওয়েটে এরকম রেসলারদের, তাহলে আমার কাছে তো খামজাত চিমায়েভ কী করে টিকবে। অন্যদিক দিয়ে খামজাত চিমায়েভ বলছে যে যাদের এগেনস্টে সে ট্রেনিং করছে তারা লিটারেলি ডমিনেট রেসলারই নয়, তাহলে সে আমার টেক ডাউনকে কী করে ডিফেন্স করবে। তবে এর ছাড়াও আরেকটা UFC নাম্বার 1 মোস্ট পপুলার ফাইটার, মোস্ট রিচেস্ট ফাইটার, এবং শুধুমাত্র তাই না, UFC-কে গ্লোবালি বিল্ড করা ফাইটার কনর ম্যাকগ্রেগর কামব্যাক করতে চলেছে, লিটারেলি কামব্যাক করতে চলেছে তার রিসেন্ট কয়েকটা মাসের মধ্যে। চলুন, এই ভিডিওতে 3টে টপিক আছে, 3টে টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট ইসলাম মাকাচেভকে নিয়ে। ইসলাম মাকাচেভ তার ফার্স্ট ওয়াল্টার ওয়েট টাইটেলটাকে ডিফেন্ড করবে ভেবেছিল মাইকেল মোরালসের এগেনস্টে। সে মাইকেল মোরালস, এই জন্যই বললাম কারণ মাইকেল মোরালসকে UFC কোম্পানি রিচড আউট করেছিল, বাট ওটা সাকসেসফুলি হয়নি। দেন ইলিয়া, সেখানেও হয়নি, দুজনে মিলেই ইগনোর করে দিয়েছে বা দুজনে মিলেই অ্যাগ্রি করেনি। তারপর সে কামারু উসমানের সাথে ফাইট করবে বলে সে ইন্টারেস্ট দেখিয়েছিল, বাট UFC সেই ফাইটটা বিল্ড আপই করলো না, তবে এটা সেন্সেবল। তারপর UFC এখন আইএন গেরিকে লাস্টে বুক করে নিয়েছে UFC 330-তে, যেখানে সে ফাইট পাবে ইসলাম মাকাচেভের এগেনস্টে ওয়াল্টার ওয়েট টাইটেলের জন্য। এবং শুধুমাত্র তাই না, এই স্ট্রং রুমারও এই কারণ আইএন গেরি অলমোস্ট 1 মাস আগে থেকেই জর্জিয়াতে তার নিজের ট্রেনিং ক্যাম্প স্টার্ট করে দিয়েছে জর্জিয়া রেসলারদের এগেনস্টে, যাতে সে তার রেসলিং স্কিলকে আরও ইমপ্রুভ করতে পারে এবং ইসলাম মাকাচেভের টেক ডাউনকে হারাতে পারে এবং ওয়াল্টার ওয়েট ডিভিশনের চ্যাম্পিয়ন হতে পারে। তো আমি বলে রাখি, এখন UFC ওয়ান অফ দ্য মোস্ট ট্যাগ ডিভিশন হচ্ছে ওয়াল্টার ওয়েট ডিভিশন, কারণ এখানে সবথেকে টপ ক্লাস ফাইটাররা ফাইট করছে, একদম 1 থেকে 10 অবধি ফাইটাররা লিটারেলি যারা রয়েছে তারা সবাই একটা বড় বড় তারকা। শুধুমাত্র তাই না, 10-এর বাইরেও, র্যাঙ্কিংয়ের বাইরেও যদি আপনারা কিন্তু সাবকার রাখমেনভের মতো ফাইটার আছে যে র্যাঙ্কিংয়ের বাইরে আছে। তারপর আছে মাইকেল ভেনম্পে, সেও র্যাঙ্কিংয়ের বাইরে আছে। ওলো বয়, এও র্যাঙ্কিংয়ের বাইরে আছে। মানে র্যাঙ্কিংয়ের বাইরেও আলাদা রেস চলছে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ট্যাগ ডিভিশন এখন কারেন্টলি ইন UFC। তারপর আসছে UFC-র আমি সেকেন্ড টপিকটা যেটা নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে শন স্টিকল্যান্ড খামজাতকে হারানোর জন্য লিটারেলি অ্যালেক্স পারেরার সাথে ট্রেনিং করছে এবং অ্যালেক্স পারেরা এখন হেভিওয়েট ডিভিশনে মুভ করেছে। তার ওয়েট অলমোস্ট 118 to 122 সামথিং। তার সাথে সে স্প্যারিং করছে। শুধুমাত্র তাই না, সে বড় বড় রেসলারদেরকে আনা হচ্ছে এবং যাদের টেক ডাউনকে সাকসেসফুলি ডিফেন্ড করে চলেছে শন স্টিকল্যান্ড। এবং সে বারবার বলছে যে আই অ্যাম লিটারেলি কনফিডেন্ট, আই ক্যান ইজিলি ডিফেন্ড খামজাত চিমায়েভ টেক ডাউন। সে লিটারেলি ইজিলি খামজাত চিমায়েভের টেক ডাউনকে ইজিলি সে ডিফেন্ড করে নেবে, এরকমটাও বলেছে। এবং শুধুমাত্র তাই না, সে এটাও বলছে যে খামজাত চিমায়েভ তো আমার সাথে ফাইট করার পর লিটারেলি একটা বড় লুজিং স্ট্রিকে যাবে। হ্যাঁ, উইনিং স্টিক তার ভাঙবেই না, সে লুজিং স্টিকও চলে যাবে। এবং অন্যদিক দিয়ে খামজাত টুইটার করে জানাচ্ছে যে সে তো কোনোদিনও কাউকে হয়তো জানে মারবে না, কিন্তু সে যদি স্ট্রিট ফাইটে দেখা হয় তাহলে হয়তো শন স্টিকল্যান্ডকে সে জানেও মেরে দিতে পারে। তারপরে এখানে আরেকটা বড় টপিক, এই দুটি টপিক ছাড়া, সেটা হচ্ছে UFC-র লিটারেলি সব থেকে সর্বকালের মোস্ট পপুলার ফাইটার, মোস্ট রিচেস্ট ফাইটার, মোস্ট ফেমাস ফাইটার, অথবা UFC ডবল চ্যাম্পিয়নই বলে নাও, বা UFC যে আজ বিলিয়ন সাইন কন্ট্রাক্ট করছে, ডিল করছে, এগুলোর একমাত্র কারণ একটাই খেলোয়াড় যে আজ UFC-কে মানে নিজস্ব স্ট্রিম থেকে তুলে এনে গ্লোবালি ফেমাস করা কনর ম্যাকগ্রেগর কামব্যাক করতে চলেছে। হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম কনর ম্যাকগ্রেগর কামব্যাক করবে।
সে কামব্যাক করতে চলেছে ইউএফসি হোয়াইট হাউস কার্ডের পরের মাসে, মানে জুলাই মাসে তার কামব্যাক অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। ড্যানা হোয়াইট তার একটা শোতে গেছিল এবং সেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আমরা কন্নার ম্যাকগ্রেগরকে কবে দেখতে চলেছি, তখন সে বলে যে সে মেবি ইউএফসি হোয়াইট হাউস কার্ডের পরই কন্নার ম্যাকগ্রেগরকে বুক করবে। তারপর কন্নার ম্যাকগ্রেগর তার একটি ইনস্টাগ্রামের পোস্টে জানায় যে সে লিটারেলি ফিট এবং ফাইন ফাইট করার জন্য, এবং সে হোয়াইট হাউস কার্ডের পরই তার ফাইট হবে। একটা ফাইটের কন্ট্রাক্ট তার সাইন হয়ে গেছে এবং সেই ফাইটটা হবে একটা স্ট্রাইকারের এগেনস্টে, এবং অনেকেই এটাকে বলে উঠছে সে ফাইট করবে কিনা ইউএফসি ওয়ান অফ দ্য ব্রুটাল স্ট্রাইকার ম্যাক্স হলওয়ের এগেনস্টে, যাকে ম্যাক্স হলওয়ে ভার্সেস কন্নার ম্যাকগ্রেগর 2 এটা আমরা দেখতে চলেছি। ওফ, এটা আলাদাই লেভেল একটা ফাইট হবে। যাই হোক, আজকের ভিডিওতে 3টেই টপিক ছিল। ফার্স্ট টপিক ইসলাম মাকাচেভ ভার্সেস আইএন গেরি, ইউএফসি 330 পুরো বুকড ফুল স্ট্যাক। তারপর হচ্ছে শন স্টিকল্যান্ড ভার্সেস খামজাত চিমাভ, অফ হট টপিক, মানে চিন্তাই করা যায় না, একদম টোটালি রাস টপিক এটা একদম। এবং তারা দুজনেই নিজেদের স্পারিং পার্টনার পেয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আমি জানিয়েছি শন স্টিকল্যান্ড স্পারিং করছে লিটারালি হেভিওয়েট ডিভিশনে থাকা অ্যালেক্স পায়রার সাথে। এবং 3 নম্বর টপিক ওজি ম্যাকগ্রেগর উইল বি ব্যাক। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপর আরও অনেকগুলো টপিক আছে। আপনি এরকমভাবে বাংলাতে ইউএফসিতে ভিডিও বানান, যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে যারা ইউএফসি দেখে তাদের সাথে শেয়ার করে দেবেন। চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে।